মাটিতে। আমি বেশি কিছু বলবো না, এখানে আমাদের সিনিয়র সবাই আছেন, তাদের বক্তব্য দিয়ে শেষ করে ফেলবো। আমি আইনকে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই, অতি তাড়াতাড়ি যেন আমরা এই 12 বছরের মেয়েটা আমাদের বোনের, মুসলিম বোনের জন্য যেটা আমি সুষ্ঠুভাবে পাই। যদি আমরা এর বিচার সুষ্ঠুভাবে যদি আমরা না পাই, তাহলে আজকের মানববন্ধন দিয়ে শেষ করতেছি না, আগামীতে অনেক বড় আন্দোলনের ডাক আমরা দিব ইনশাআল্লাহ। শুধু 12 বছর বাচ্চাকে দর্শন হয়েছে এরকম কিছু না, প্রতিটি এলাকাতে, প্রতিটি জেলাতে আজকে মুসলমান বলে নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে দেখার মতো কেউ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়া কারা দিতেছে? কারা পিছন থেকে এই লুটুর চাল দিতেছে? যদি জাতিসংঘ যদি তাদেরকে উন্মোচন না করা হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি তাদেরকে জাতিসংঘ উন্মোচন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আইনকে সম্মান থেকে আবার বলতেছি, আইনের কাছে আমাদের মামলাটা দেওয়া হয়েছে, প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই পুরোহিত মালাওয়ান সে কোনো পলাতক, যারা করতেছেন যে টাকা দিয়ে মুসলমানদেরকে কিনে ফেলবেন, তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমরা মুসলমান কোনো সময় টাকার কাছে বিক্রি হই না, আমরা কোনো সময় টাকার কাছে আত্মসমর্পণ করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করি। মুসলমান প্রতিটি ঘরের বোনের আজকে নির্যাতিত, যদি আমাদের বোনের হেফাজত যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এই আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি নজরদারিতে রাখে এবং আগামীতে যেন এগুলো না হয়। আজকে 12 বছর শিশু দর্শন হয়েছে, তা আগামী থেকে আমার বোন দর্শন হবে, এরকম কোনো গ্যারান্টি নাই। প্রশাসনের কাছে সম্মান থেকে আমরা বলতেছি, আমরা এর বিচার দ্রুত চাই। দ্রুত বিচার যেন আমাদেরকে, সুস্থ একটা বিচার আমাদের উপহার দেওয়া হয়, তাকে যেন ফাঁসির কাঠ করে দাঁড় করানো হয়। এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।